এই যেই হচ্ছে শালিমার রেলওয়ে স্টেশন। জগন্নাথ এক্সপ্রেস 18টা 50 মিনিটে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ছাড়বে। সকাল এখন 4:10 বাজে। অনেক আগেই পুরী স্টেশনে আমাদের ট্রেন চলে এসছে। বন্ধুরা, এই যেই হচ্ছে আমাদের শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই যে হচ্ছে এসি কোচ। ট্রেনটা কিন্তু বলতে গেলে পুরোপুরি ফাঁকাই আছে। এটা প্রথম কম্পার্টমেন্ট। ঘড়িতে সময় 6টা বেজে 56 মিনিট। এই ট্রেনের প্রথম স্টপ হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এই ট্রেন যদি সকালবেলায় ঠিকঠাক সময়ে পুরী পৌঁছায় তাহলে সকালবেলা সানরাইজ কিন্তু আমরা দেখতে পারবো। শালিমার থেকে পুরী পৌঁছাতে এই ট্রেন কভার করে 497 কিলোমিটার আর সময় লাগে 9 ঘন্টা 23 মিনিট। উপরেই কিন্তু ঝোলানো আছে জগন্নাথ দেবের সব ফটো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত। আজকে হচ্ছে জুলাই মাসের 3 তারিখ আর আজকের গন্তব্য হচ্ছে পুরী। শালিমার রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা 6টা 55 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস করে যাচ্ছে আজকে পুরীতে। এখন সময় 12টা 13 আর প্রায় 6 ঘন্টা আগে বাড়ি থেকে আমি বেরিয়েছি। এখন তাড়াতাড়ি যাই এখান থেকে মাঝেরগ্রাম স্টেশন। মাঝেরগ্রাম গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন সময় 12টা 36। চলে এসেছি মাঝেগ্রাম রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন আসবে রানাঘাট যাওয়ার 12টা 40-এ। সেই ট্রেন ধরে যাবো রানাঘাট। রানাঘাট থেকে শিয়ালদা যাবো। শিয়ালদার থেকে কিন্তু শালিমার যাবো। শালিমার ছাড়া কিন্তু তোমরা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকেও এই জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটা ধরতে পারো। আমি ধরবো শালিমার রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা, ঘড়িতে সময় 1:07। চলে এসেছি রানাঘাট। এখান থেকে এখন যাব শিয়ালদা। আমাদের ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্ম 1:17-তে। সময় 3:38। চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। এখন সময় 3:35। চলে এসেছি এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। এইখান থেকেই আমি যাব এখন শালিমার রেলওয়ে স্টেশন। পুরী যাওয়ার জন্য শালিমার রেলওয়ে স্টেশন এছাড়া হাওড়া এছাড়া সাঁতরাগাছি থেকে কিন্তু অনেক ট্রেন ছাড়ে। তার মধ্যে একটি জনপ্রিয় ট্রেন হচ্ছে এই জগন্নাথ এক্সপ্রেস। এই জগন্নাথ এক্সপ্রেস কিন্তু সপ্তাহে প্রতিদিনই চলে। রাত 6টা 55-তে ছেড়ে যায় আর পুরী গিয়ে পৌঁছায় 4:35-এ। শালিমার থেকে পুরী পৌঁছাতে এই ট্রেন কভার করে 497 কিলোমিটার আর সময় লাগে 9 ঘন্টা 23 মিনিট। শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছাড়ার সময় হচ্ছে 6টা বেজে 55 মিনিটে। আর তোমরা চাইলে কিন্তু এটা সাঁতরাগাছি থেকেও ট্রেনটা ধরতে পারো। সাঁতরাগাছি ঢোকার সময় হচ্ছে 7:10-এ। অনেকেই কিন্তু এই শ্রী জগন্নাথ এক্সপ্রেস সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকেও ধরে। এই ট্রেনে কি কি কোচ আছে এছাড়া ভাড়ার বিষয়ে তোমাদের আমি বলছি। সেটা সরাসরি যাই আগে শালিমার রেলওয়ে স্টেশন, তারপরেই তোমাদের সবটা বলছি। এখন সময় 3:48। এইখান থেকেই বাস ধরে এখন যাব হাওড়া। হাওড়ার থেকে টোটো ধরে আমি যাব শালিমার রেলওয়ে স্টেশন। পুরী যাওয়ার কিছু ভালো ভালো ট্রেনের মধ্যে এটাও কিন্তু একটা। রাতের বেলায় ট্রেনটা ছেড়ে যায় আর সকাল সকাল ভোরবেলা গিয়ে পৌঁছে যায় পুরী। এই ট্রেন যদি সকালবেলায় ঠিকঠাক সময়ে পুরী পৌঁছায় তাহলে সকালবেলা সানরাইজ কিন্তু আমরা দেখতে পারবো। ফাইনালি চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশন। এই হাওড়া স্টেশনের এইখান থেকেই এখন যাব শালিমার রেলওয়ে স্টেশন। তোমরা যদি শালিমার যেতে চাও তাহলে সরাসরি যাবে এখান থেকে টোটো স্ট্যান্ডে। সেটা দেখাচ্ছি কোথায়। এই দেখো, ওই সাইডেই হচ্ছে হাওড়া স্টেশন আর এইদিকে সোজা এগিয়ে গেলেই পাবে শালিমারে যাওয়ার জন্য টোটো স্ট্যান্ড। 22 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম এইদিকে আছে। এই দিক থেকে এইদিকে সোজা সামনেই দাঁড়িয়ে আছে শালিমার যাওয়ার জন্য সমস্ত টোটো। শালিমার কত ভাড়া? 30 টাকা এটা। বন্ধুরা, এখন বসে গেছি। এইখান থেকে শালিমার পর্যন্ত পৌঁছাতে ভাড়া হচ্ছে 30 টাকা করে আর পৌঁছাতে সময় লাগবে 15 মিনিট মতন। কিন্তু এখন সময় দেখো 6টা বেজে 2 মিনিট আর ট্রেন আছে 6টা 55-তে। অনেকটাই শর্ট টাইম। ওইখানে গিয়ে আবার টিকিট নিতে হবে, তারপরে আমাকে ট্রেনেও উঠতে হবে। তো 5 জন প্যাসেঞ্জার না হলে
টোটো ছাড়বে না। আমি একাই আছি, এখনও 4 জন আসতে হবে, জানি না ট্রেন পাবো কি না, অনেকই শর্ট টাইম হয়ে যাবে। 6:02 বাজে, অনেক লেট হয়ে যাচ্ছে। ঘড়িতে সময় এখন 6:24, চলে এসেছি শালিমার রেলওয়ে স্টেশনের বাইরের সাইডে। এখানে আমাদের টোটো থেকে নামালো। স্টেশনে যাওয়ার রাস্তার অবস্থাটা দেখো। হাতে আছে মাত্র 25 মিনিট মতন, এখনও স্টেশনে যেতে হবে। স্টেশনে গিয়ে টিকিট নিতে হবে। এই যেই হচ্ছে শালিমার রেলওয়ে স্টেশন। তাড়াতাড়ি টিকিট কাউন্টারে যাব, আর টিকিট কাউন্টারে গিয়ে পুরী একটা এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়ে চলে যাব শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। জগন্নাথ এক্সপ্রেস 18:50 প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ছাড়বে। বোর্ডে কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আছে। বন্ধুরা, এই যেই হচ্ছে আমাদের শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। এই যে হচ্ছে এসি কোচ, একদম সামনের দিকেই আছে জেনারেল। এইখান থেকে জেনারেলের ভাড়া পড়েছে 165 টাকা। শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, আমাদের ট্রেন ছাড়ার সময় আছে 6:55। এই দিকেই ফার্স্টেই হচ্ছে সব জেনারেল, মাঝখানে আছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি। এখন জেনারেলে উঠে তোমাদের দেখাই। এই দেখো, এই যেই হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস। এখন আমি আছি জেনারেল কোচে। এইখান থেকে পুরী পর্যন্ত ভাড়া পড়েছে আমার 165 টাকা। এই ট্রেন ছাড়ার সময় হচ্ছে 6:55। আর এটাই হচ্ছে জেনারেল কোচ। সিট দেখাই, এই সাইডে আছে সাইড, আপার, লোয়ার, সিঙ্গেল সিট। ট্রেনটা কিন্তু বলতে গেলে পুরোপুরি ফাঁকাই আছে। এটা প্রথম কম্পার্টমেন্ট। আর এই যেই হচ্ছে বাথরুম, বেসিন আছে, আয়না আছে। আর বাথরুমটা একবার প্রথমেই দেখিয়ে আসি। এই হচ্ছে বাথরুম, একটা মিরর আছে। এখন মোটামুটি ঠিকঠাক অবস্থায় আছে, একটু পরে জানি না কি অবস্থা হবে। এই ট্রেনে কিন্তু প্রথম দুটো কম্পার্টমেন্টই হচ্ছে জেনারেল, তারপরে S6, S5, S2 এরম করতে করতে পরপর আছে। ঘড়িতে সময় 6:56। ট্রেন ছেড়ে দিল আমাদের শালিমার রেলওয়ে স্টেশন থেকে। এই ট্রেনের প্রথম স্টপ হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন 7:12। এখন সময় 7:05, নির্ধারিত সময় 6:55। 1 মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়েছে 6:56। 7:12-তে শালিমার রেলওয়ে স্টেশনে ট্রেন ঢোকার সময় আছে। সেখান থেকেও কিন্তু অনেক লোকই এই ট্রেনে উঠবে। যারা যারা এই পুরী আগেও গিয়েছো তারাই বুঝবে কি প্রথমবার যাওয়ার মজাটা কেমন। দারুণ খুশি লাগছে, প্রথমবার আমি যাচ্ছি পুরী। শালিমার থেকে পুরী পৌঁছাতে মাঝখানে পড়বে 14টা স্টেশন। প্রথম স্টপ হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন 7:12। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7:20। ট্রেন এসে পৌঁছেছে আমাদের। এরপরে এই ট্রেন গিয়ে দাঁড়াবে সরাসরি মেচেদা 8টায়। ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্টিকার নেই, তো বাড়ি থেকেই তোমরা খাবার নিয়ে আসবে। ভেবেছিলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে কিছু খাবার নেব, কিন্তু এই প্ল্যাটফর্মে কোনো খাবারই নেই। সাঁতরাগাছিতে ট্রেন ঢোকার সময় ছিল 7:12-তে, এখন সময় 7:20।
বন্ধুরা ঘড়িতে সময় এখন 8:15 আর ট্রেন ঢুকলো এখন মেচেদা রেলওয়ে স্টেশন। মেচেদার কোড হচ্ছে MCA। এইখানে আমাদের ট্রেন ঢোকার সময় ছিল 8টায়, এখন 8:16। 16 মিনিট লেট আমাদের এই জগন্নাথ এক্সপ্রেস। পরের স্টপই হচ্ছে খড়গপুর জংশন। খড়গপুরের কোড হচ্ছে KGP। ঘড়িতে সময় এখন 8:17, ছেড়ে দিল মেচেদা থেকে। দারুণ দারুণ দৃশ্য বাইরে, জ্যোৎস্না রাত, বেশ দারুণ লাগছে। কিন্তু ঘড়িতে সময় এখন 9:03, পৌঁছে গেছি খড়গপুর। এইখানের কোড হচ্ছে KGP। ট্রেন ঢোকার সময় ছিল 8:45, বেশ ভালোই একটু লেট হলো। বন্ধুরা ঘড়িতে সময় এখন 9:07। ট্রেন ছেড়ে দিল খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে। এরপরে এই ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে বেলদা। 9:23 টাইম আছে, দেখাচ্ছে 9:40 ঢুকবে। বন্ধুরা এই খড়গপুর কিন্তু অনেক বড় একটা স্টেশন। এই রুটে সব থেকে বড় স্টেশন হচ্ছে এই খড়গপুর স্টেশন। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। অর্ধেক রাস্তা আমরা পৌঁছে গেছি, আর অর্ধেক পৌঁছালেই পৌঁছে যাব পুরীতে। আজকে জার্নিটাই কিন্তু বেশ দারুণ লাগছে। এখন সময় 9:13। এইবার আমাদের ট্রেন পৌঁছাবে বেলদা 9:40। ঘড়িতে সময় এখন 9:45। ট্রেন ঢুকলো আমাদের বেলদা। এইখানে 1 মিনিটের হল্ট আছে, 1 মিনিট দাঁড়িয়ে আবার ছেড়ে যাবে। এইখানে আমাদের ট্রেন ঢোকার সময় ছিল 9:23। ট্রেন এসে ঢুকেছে 9:47, বেশ ভালোই একটু লেট হলো। এরপরে এই ট্রেন গিয়ে সোজা দাঁড়াবে জলেশ্বর রেলওয়ে স্টেশন 9:48। ট্রেনে যেহেতু কোনো প্যান্টিকার নেই, ভেবেছিলাম স্টেশনের ওপর থেকেই কিছু নেব, কিন্তু জেনারেল বগি হচ্ছে সব থেকে লাস্টের বগি, সেই জন্য কোনো দোকানই পাচ্ছি না, সব মাঝখানের দিকে থাকছে। বন্ধুরা এই ট্রেনে কোনো প্যান্টিকার তো নেই, ভেবেছিলাম স্টেশনের বাইরে থেকে কিছু নেব, তো স্টেশনের বাইরে থেকেও কিছু পাইনি। এখন ট্রেনের বগির ভিতরেই এসছে সিঙ্গারা, এছাড়া আলুর চপ, সেইখান থেকেই এখন এই সিঙ্গারা খাবো। ও দাদা कितने का है? 30 का। নরম হয়ে গেছে। রাতের বেলা খেয়ে কিছু একটু থাকা যায়, কারণ বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি, এটাই খাবো আর রাতটা ঝিমিয়ে ঝিমিয়ে কাটাবো। সকালবেলা হতেই পৌঁছে যাব পুরীতে। পুরী এখন ঘড়িতে সময় 3:58। দেখো সবাইকে শুভ সকাল। চলে এসেছি, বলতে গেলে চলে এসেছি পুরী রেলওয়ে স্টেশন। আর একটুই আছে, একটু পরেই পৌঁছে যাব পুরী। বেশ দারুণ ঘুম হয়েছে, একটু আগে ঘুমিয়েছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম।
ঢুকছে আমাদের ট্রেন এখন পুরী পুরী রেলওয়ে স্টেশন চলে এসছে। পুরী এই হচ্ছে সকালবেলার পুরী রেলওয়ে স্টেশন। এখন সময় 4:10, 4:35-এ ট্রেন ঢোকার সময় ছিল, অনেক আগেই চলে এসছে আমাদের ট্রেন। নেমে গেলাম। জয় জগন্নাথ বন্ধুরা, পৌঁছে গেছি পুরী রেলওয়ে স্টেশন। এখনও কিন্তু আলো ফোটেনি, চারিদিকেই অন্ধকার, অন্ধকারের মধ্যেই পৌঁছে গেছি পুরী রেলওয়ে স্টেশন। এখন কিন্তু সবই হচ্ছে এলএইচবি কোচ। এলএইচবি কোচে খুব ভালোভাবে পৌঁছে গেছি আমরা পুরীতে। সকাল এখন 4:10 বাজে, 4:35-এ ঢোকার সময় ছিল, অনেক আগেই পুরী স্টেশনে আমাদের ট্রেন চলে এসছে। অন্য সব স্টেশনে ট্রেন লেট করলেও পুরী স্টেশনে খুব তাড়াতাড়ি আমাদের ট্রেন পৌঁছে গেছে। এখান থেকেই এখন যাব সি বিচে। আর এই শ্রী জগন্নাথ এক্সপ্রেসের বাথরুম তো দেখার মতন অবস্থায় এখন আর নেই। আমি সিট অ্যারেঞ্জমেন্টটা তোমাদের দেখাবো, একবার ভেতরে যাব। আর এই কোন কোচে ট্রাভেল করলে কত করে ভাড়া পড়বে সেটা আমি ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। একবার তোমাদের সিট অ্যারেঞ্জমেন্টটা একবার দেখে নিয়ে আসি। এই যেই হচ্ছে বাথরুম, এখন তো আর দেখানোর মতন অবস্থায় নেই। এই যে বেসিন, আয়না, যেটা পরিষ্কার নেই, বাথরুমটা দেখাচ্ছি না। জেনারেলের বাথরুম অবশ্যই তোমরা বুঝতে পারছো কেমন হবে। এই যেই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট, 4x4 আপার বার্ড, চার্জিংয়ের জন্য পয়েন্ট আছে, লাইট, এছাড়া ফ্যানের সুইচ আছে। এইদিকে আছে 1x1, এইদিকেও আছে চার্জিংয়ের জন্য পয়েন্ট। এটাই হচ্ছে শ্রী জগন্নাথ এক্সপ্রেসের সিট অ্যারেঞ্জমেন্ট। এরপরেই আছে এসি কোচ। আমি সব কোচেরই ভাড়া ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি, এছাড়া আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেইখান থেকে দেখে নিও। এত ভোরবেলা কত লোক নেমেছে এই পুরী স্টেশনে। তোমাদের লাগেজ যদি অনেক ভারী হয় তাহলে চাইলে এখান থেকে কুলি থাকবে, কুলিও নিতে পারো, যারা তোমাদের ব্যাগটাকে বাইরে পৌঁছে দেবে। পুরীতে আমাদের ট্রেন এসে ঢুকেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন কিন্তু সামনের দিকে চলে এসেছি। এইখানে আবারই আছে সব জেনারেল কোচ, এই সবই কিন্তু জেনারেল কোচ, একদম সামনে পর্যন্ত।